ধর্মপুরাণে আছে, গঙ্গায়াঞ্চ জলে মুখ্য বারাণস্যাং জলে স্থলে, জলে স্থলে অন্তরিক্ষে গঙ্গা সাগর সঙ্গমে। গঙ্গাসাগর মেলা কি, কবে পালন করবেন, কিভাবে করবেন, এর মাহাত্ম্য কি, আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি। গঙ্গাসাগর মেলা হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। কুম্ভ মেলার পরেই পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণে সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত কপিল মুনির আশ্রমে প্রতি বছর পৌষ সংক্রান্তিতে অনুষ্ঠিত একটি মেলা এবং একটি ধর্মীয় উৎসব হচ্ছে গঙ্গাসাগর মেলা। গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলনস্থলকে বলা হয় গঙ্গাসাগর। এটি একদিকে তীর্থভূমি, আবার অন্যদিকে মেলাভূমি। এই দুয়ের মেলবন্ধনে আবদ্ধ গঙ্গাসাগর মেলা। ভারতবর্ষ হল পবিত্র তীর্থভূমি, তীর্থবহুল দেশ। তীর্থভ্রমণ পুণ্যার্জনের অন্যতম উপায় হিসাবে ধর্মপিপাসু নরনারীর অন্তরে অন্তরে তীর্থে তীর্থে ঘুরে বেড়ানো শুধুমাত্র সাধু সন্তদের নয়, পুণ্যকামী নরনারীগণ পুণ্যলাভের জন্য নানান কষ্ট স্বীকার করেও তীর্থ পরিক্রমা করেন। সব তীর্থে বারবার স্নানদান করে যে পুণ্য লাভ হয়, কেবলমাত্র গঙ্গাসাগর সঙ্গমের জলে স্নান করলে সেই ফল লাভ করা যায়। তাই তীর্থপাগল মানুষ গঙ্গাসাগর সঙ্গমে স্নানদান করে কৃতার্থ হন। জগতের সৃষ্টিকর্তা হলেন ব্রহ্মা। ব্রহ্মার পুত্র মরীচি, মরীচির পুত্র কাশ্যপ। আর এই বংশেরই ত্রয়োদশ পুরুষ ছিলেন অতি ধর্মপরায়ণ রাজা ভরত। তারই নাম অনুসারে এই দেশের নাম হয়েছিল ভারত বা ভারতবর্ষ। ভরতের পুত্র অসিত, আর এই অসিতের ছেলের নাম ছিল সগর। সগর রাজার 60,000 পুত্র বিশিষ্ট মুনি কপিল মুনির অভিশপ্ত হন। অভিশপ্ত পূর্বপুরুষদের অভিশাপ থেকে মুক্ত করার জন্য অত্যন্ত তেজস্বী, ভক্তিপরায়ণ, ধর্মপরায়ণ রাজা ভগীরথ প্রথমে ব্রহ্মা, পরে বিষ্ণু, শেষে মহাদেবের গভীর তপস্যায় নিমগ্ন হয়েছিলেন এবং সব শেষে ভক্ত ভগীরথ জহ্নুমুনির শরণাপন্ন হওয়ায় মুনি সন্তুষ্ট হন। নিজের জানু ছিদ্র করে বার করে দিয়েছিলেন গঙ্গাধারাকে। গঙ্গা হলেন জহ্নুকন্যা জাহ্নবী। আর সেই দিনই গঙ্গার বারিধারায় সগর রাজার 60,000 সন্তান মুক্ত হয়ে স্বর্গগামী হলেন। লীলায়িত ছন্দে ঝাঁপিয়ে পড়ল বারিধারা সাগর বুকে। দ্বৈতের সঙ্গে দ্বৈতার মিলন ঘটল। গঙ্গা আর সাগরের মিলন স্থান খ্যাত হল সাগর সঙ্গম নামে। তটভূমি শ্রেষ্ঠ তীর্থ গঙ্গাসাগর। এই গঙ্গাসাগরের কথা আজও সর্বজন বিদিত। আর এখানেই তীর্থ রাজশ্রী কপিল মুনি প্রস্তর মূর্তিতে নিজের মন্দিরে আজও বিরাজমান আছেন। মেলবন্ধনের মিলনস্থান হল মেলা। এই তীর্থের উল্লেখ বিভিন্ন ধর্মগ্রন্থে আছে। যেমন রামায়ণের আগে তীর্থের উৎপত্তি বলে অনেকের ধারণা। রাজা সগরের 31তম পুরুষ ছিলেন শ্রীরামচন্দ্র। মহাকাব্য রামায়ণে এই তীর্থের উল্লেখ আছে। আবার মহাভারতেও এই তীর্থের উল্লেখ আছে। মহাভারতীয় যুগে মহারাজ যুধিষ্ঠির তার ভাইদের সঙ্গে নিয়ে এসে এই তীর্থে স্নান করেছিলেন এবং মুনি ঋষিরাই, বিশেষ করে নাগা সন্ন্যাসীরাই ছিলেন এই তীর্থের প্রথম তীর্থযাত্রী। এই মকর সংক্রান্তিতে আবার উত্তরায়ণ শুরু হয়, দেবতাদের দিন শুরু হয়। তাই এই মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগরে স্নান করা অত্যন্ত পুণ্যের এবং মোক্ষ লাভের। ঐতিহাসিকদের মতে আবার প্রায় 5,000 বছর আগে এই তীর্থের উৎপত্তি। 1837 খ্রিস্টাব্দে কলকাতার হরকরা পত্রিকায় প্রকাশিত সংবাদে উল্লেখ আছে যে 1400 বছর আগে মন্দিরটি তৈরি হয়েছিল। সালটি আনুমানিক 437 খ্রিস্টাব্দ। আর এই মন্দিরের পুরোহিত হিসাবে নিযুক্ত ছিলেন তৎকালীন অযোধ্যা নিবাসী রাজগুরু রামানন্দ সম্প্রদায়ভুক্ত পুরোহিতেরা। পৌষ সংক্রান্তিকে মকর সংক্রান্তিও বলা হয়, কারণ সূর্য এই পৌষ সংক্রান্তির দিন মকর রাশিতে প্রবেশ করে। আবার এই সংক্রান্তিতে উত্তরায়ণ শুরু হয়, দেবতাদের দিন শুরু হয়। তাই এই মকর সংক্রান্তিকে উত্তরায়ণ সংক্রান্তিও বলে। এই মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান করলে 100 অশ্বমেধ যজ্ঞে যা ফল পাওয়া যায়, সেই ফল প্রাপ্ত হয়। মানুষের শুধু পুণ্যার্জন হয় না, মোক্ষ লাভ হয়। তবে এই পুণ্যার্জন মোক্ষ লাভের জন্য পুণ্যার্থী
তীর্থযাত্রীদের কিছু নিয়ম বিধি মেনে চলা উচিত। প্রথম, গঙ্গার হিমশীতল জলে স্নান করার সাথে সাথে গঙ্গার ধ্যান ও প্রণাম মন্ত্র বলা উচিত। সেটি হলো ওং গঙ্গা, ওং গঙ্গা, ওং গঙ্গা, ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিং সন্নিধিং কুরু ওং কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাসবর্তিকা পুণ্যান্নেতান তীর্থানি চ অস্মিন স্নানকালে পূজাকালে অস্মিন জলে ভবন্তেয় ওং সদ্যপাতক সংহন্তে সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। পানির পর তিল, জব, দুর্বা, তামা ও তুলসীপত্র সহযোগে পূর্বপুরুষদের আত্মার সদ্গতি কামনা করতে হবে গঙ্গার জল স্পর্শ করে। তৃতীয়ত, এই পুণ্যা সলিলা জলে দাঁড়িয়ে সূর্যকে অর্ঘ্য দিতে হবে এবং তাকে প্রণাম করতে হবে। ওং এহি সূর্য সহস্রাংশে তেজরাশি সমৎপতে অনুকম্পায় মাং ভক্তাং গৃহানার্ঘং দিবাকরম ওং জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্রুতিম ধন্ত্বারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। এইভাবে গঙ্গা স্নান, গঙ্গা পূজা, সূর্য পূজার মধ্য দিয়ে গঙ্গা স্নান, মকর সংক্রান্তির স্নান পূর্ণ হবে, পুণ্যার্থীদের পুণ্যার্জন হবে এবং তাদের মোক্ষ লাভের রাস্তা পরিষ্কার হবে। তবে অবশ্য যে সমস্ত পুণ্যার্থীরা গঙ্গাসাগরে যেতে পারছেন না, তাদের পুণ্যলাভও সম্ভব যদি নিকটস্থ শিব মন্দির সংলগ্ন পুষ্করিণীতে সঠিক নিয়ম এবং সময় মেনে স্নান দান করেন, তাদেরও পূর্ণ সম্ভব। যাদের নিকটে শিব মন্দির আছেন তারা এটাই করবেন। গঙ্গাসাগর সম্পর্কে একটি বিশেষ প্রবাদ আছে। আমরা জানি সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। অনেকে মনে করেন মধ্যযুগে পথের দুর্গমতার জন্য এই প্রবাদের সৃষ্টি, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। অন্যান্য তীর্থে বারবার স্নানদানে যে পুণ্য অর্জিত হয়, গঙ্গাসাগরে মাত্র একবার স্নানদানে ততোধিক পুণ্য সম্ভব। শাস্ত্রে কথিত আছে, সর্বতর পাবনী গঙ্গা ত্রিষু ধানেষু দুর্লভা গঙ্গার দ্বারে প্রয়াগেই চ গঙ্গাসাগর সঙ্গমে। গঙ্গা সর্বত্রই পাবনী, কিন্তু গঙ্গার দ্বার অর্থাৎ হরিদ্বার, প্রয়াগ ও গঙ্গাসাগর এই তিনটি তীর্থে দুর্লভ। শ্রেষ্ঠত্বে গঙ্গাসাগর হরিদ্বার কিংবা প্রয়াগকে অতিক্রম করে।